হ্যালো গাইস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আমি পিঙ্কি। আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো ফুলকপি চিংড়ি মাছ দিয়ে কী করে রান্না করলাম। এই দেখো, ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ধুয়ে নেব। আর এইদিকে দেখো, আলুও কেটে নিয়েছি। আর এই রান্নাটা একবার করে খেয়ে দেখো, চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগবে খেতে, কিন্তু বিভর্ষ, মানে ফাটাফাটি হয়েছিল। খেয়ে তোমরা দেখো, এই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, তারপরে দেখো সুন্দর করে ধুয়ে আলুটাকেও আর ফুলকপিটাকে ধুয়ে এখানে দেখো আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি কি বলো তো, এটা দেখতে একটু সুন্দর লাগবে। এর জন্য দেখো সামান্য হলুদ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নেব। হ্যাঁ, তবে কিন্তু বেশি সেদ্ধ করবে না, হালকা সেদ্ধ করবে, যাতে কপিটাকে আবার ভাজতে পারো। এটাকে কিন্তু পরে আবার ভাজতে হবে। এই দেখো, সেদ্ধর জন্য এটাকে আমি বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু চিংড়ি মাছটাকে ধুয়ে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর তোমার ওদিকে দেখো মশলা কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই, চলো। চিংড়ি মাছটা তোমরা দেখেই নিলে। এখানে দেখো নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর হচ্ছে গিয়ে নিয়েছি জিরে। এই সমস্ত মশলাটাকে সুন্দর করে একবারে সব কিছু দিয়ে তোমার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। টমেটোগুলো তোমরা চাইলে টমেটো মশলাতে দিতে পারো, কিন্তু পেস্ট করলে আরও বেশি ভালো হবে। তারপরে এদিকে দেখো ফুলকপিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু খুব কিন্তু গলায়নি, দেখো একটু শক্ত শক্ত মতন আছে। এই রকম শক্ত শক্ত ফুলকপিটাকে এবার একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দেবে। আবার কিন্তু নিভিয়ে এর মধ্যেই রেখো না, তাহলে কিন্তু আরও বেশি গলে যাবে। তারপরে এইদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি আবার ওই যে ওদিকে জল ঝরিয়ে রাখবো বলেছি, দিয়ে আর এখানের মধ্যে এই যে সম্বার দেব, গরম মশলা আর তেজপাতা। ওই তেলটার মধ্যে আমি ওই যে তোমাদেরকে দেখালাম, যে এই দেখো কপিটাকে আমি ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছি। এইবার ওদিকে তেলটাকে গরম হতে দিয়েছি। এইবার ওই তেলটার মধ্যে এই কপিটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া বলতে একটু ভাজা হবে, লাল লাল মতন ভাজা হওয়ার পরে কিন্তু নামাবে। এই দেখো, যদি অল্প অল্প করে দাও তাহলে বেশি ভালো ভাজাটা হবে। আমি এই দেখো একবারে আলু কপি সব একসাথে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে অল্প অল্প করেও ভাজতে পারো। আর বেশি কিন্তু যদি তোমরা বেশি নরম করে ফেলো তাহলে কিন্তু এরকম কপিটাকে ভাজতে পারবে না। কপিটা ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে তুলে নিয়ে এর মধ্যে যদি তেল থাকে তাহলে তো ভালো, তোমরা একটুখানি তেল দেবে। আর যদি তেল না থাকে তাহলে পরে এর মধ্যে একটু তেল দেবে। আর তেল থাকলে পরে যদি মনে করো যে না ওইটুখানি তেলেই রান্না করবে, তাহলে পরে আর তেল দিতে হবে না। এইদিকে দেখো আমি কপিটাকে কিন্তু থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এই দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে, আমার কড়াই মানে তেল অল্প ছিল, তেলটাকে একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ওই যে গোটা গরম মশলা আর তেজপাতাটা সোমবারে দিয়ে দিচ্ছি। এবার এই সোমবারটা মানে দেওয়ার পরে তারপরে এর মধ্যে ওই যে বলেছিলাম বেটে সমস্ত মশলাটাকে একবারে বেটে নেব। ওই মশলাটাকে কিন্তু একটু নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে ওই মশলাটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে ওই মশলাটাকে কিন্তু দিয়ে দেব। দিয়ে এরপর ওর মধ্যে একটুখানি নুন হলুদ দিতে হবে। এই দেখো আমি মশলাটাকে কিন্তু ঢেলে দিলাম, দিয়ে হ্যাঁ বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দেবে। জল দেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর দিতে হবে হলুদ, সামান্য হলুদ, মানে যেরকম লাগবে হলুদ। আর তোমরা চাইলে এর মধ্যে মানে লঙ্কা গুঁড়ো দিতেও পারো, আবার নাও দিতে পারো। আর একটুখানি সামান্য চিনি, আমি এখানে গুড় ইউজ করেছি, দেখতেই পারলে তোমরা। আর কালারের জন্য চাইলে পরে এর মধ্যে দিতে পারো লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে সুন্দর মতন কষিয়ে নেবে। এই দেখো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা তোমরা চাইলে কিন্তু আগে থাকতে ভেজেও নিতে পারো, আমি কিন্তু ভাজিনি, মশলার মধ্যে দিয়েই নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ আগে থাকতে ভাজলেও হয়, আবার তোমার ইচ্ছা করলে মশলার মধ্যে দিয়েও নাড়াচাড়া করতে পারো, ওতেও দেখবে ভাজা ভাজা হয়ে যাবে। তবে মশলাটা ফুল হয়ে গেলে কিন্তু দেবে না, যখন নাকি আর্ধেক মশলা হবে তখনই কিন্তু মাছটা ওর মধ্যে দিয়ে দেবে। এই দেখো চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি ওই যে ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবে না। এবার ওই যে থালাটার মধ্যে যে রেখেছিলে সেই থালাটা দিয়ে একটু জল দেবে, ব্যাস। তারপরে যখনই তোমার শুকিয়ে আসবে, যেমন তোমরা খাবে সেই মতন
ঝোল রাখলে রাখবে, নাহলে শুকিয়ে আসবে, নামিয়ে ফেলবে, ব্যাস খেয়ে দেখবে দারুণ লাগবে খেতে। তাহলে এই দেখো আমার কিন্তু রেডি। এটাকে জাস্ট শুকিয়ে গেলে, আমি কিন্তু এরকমই রেখেছি, আর তোমরা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।